হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আবার একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে ভালো করে লাল লাল করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার ভেতরে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা, ধনে, গোটা জিরে, এইগুলো দিয়ে আমি ভালো করে কাঁচা টমেটো সব দিয়ে পেস্ট করে তারপরে ওই মশলাটা এখানে তেলের মধ্যে দিয়েছি। তো ভালো করে দেখো, আমি তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর ওইদিকে আমি মাছটাকে ভেজে রেখে দিয়েছি, আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। আর আজকে হবে বাড়িতে পাঙাশ মাছ। আর এই পাঙাশ মাছটা তো আমাদের কুট্টু সোনার খুব প্রিয়, মানে ফেভারিট বললেই চলে, কারণ একটা কাটা, এটাতে কাটা বেশি নেই ওই জন্য। আর এই মাছটা খেতেও সুস্বাদু। তোমরা অবশ্যই জানাবে যে কে কে এই রকম মাছ খাও, মানে পাঙাশ, রিটে, এরকম ধরনের। আমাদের তো খুবই ভালো লাগে। আর আমাদের ওই বাড়িতে, বাপের বাড়িতে, বাবার যেহেতু মাছের আড়তে দোকান, তাই জন্য আমাদের ছোটোবেলা থেকে নানান রকম মাছের সাথে সম্পর্ক আছে, মানে সেই মাছগুলো আমরা খাই। কিন্তু এই বাড়িতে, শ্বশুরবাড়িতে এসে দেখলাম অনেক রকম মাছই এরা খায় না, মানে তাদের তালিকায়, খাদ্য তালিকায় অনেকটাই বাদ। কিন্তু এখন যেহেতু আমি চলে এসেছি, তারপরে ওদেরকে এই মাছগুলো রান্না করে করে খাইয়ে এখন এতটাই ফেভারিট হয়ে গেছে যে অন্য মাছের থেকে এই মাছগুলোই ওরা বেশি খেতে ভালোবাসে। তো তোমাদের কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিও। আর এই মাছটা আমি ঝোল করতে বেশি ভালোবাসি না, কারণ ঝোল করলে অতটা মজে না। কিন্তু একটুখানি হালকা কষা কষা করলে পরে, গোটা গরম মশলা দিয়ে করলে, রান্না করলে দারুণ লাগে। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, আর ঝোলটা দেখে বুঝতেই পারছো যে কেমন রান্নাটা হয়েছে। আর অবশ্যই কেউ যদি আমার রান্না দেখে, যদি তোমরা এরকমই রান্না করো, কেমন হয়েছে তারা রান্না করে, সেইটাও আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অনেকেই আমার ভিডিও দেখছো, ভিউয়ার্স হচ্ছে, কিন্তু লাইক করছো না। তাদেরকে বলছি, তোমরা দেখছো, দেখার সাথে সাথে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। কারণ তুমি আমার যদি ভিডিও লাইক না করো, আমি তোমার ভিডিওটা কিভাবে দেখব? আর আর একজনের পাশে থাকলে তবেই তো সে এগিয়ে যাবে, তাই না বন্ধুরা? এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট। আজ তবে আসি, অন্য আর একদিন দেখা হবে অন্য ব্লগে। বাই বাই বন্ধুরা।